হ্যালো বন্ধুরা, আপনাদের এক্সেল বন্ধু আছি আপনাদের সাথে আজকে নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে মাইক্রোসফট এক্সেলের। আজকে এবং পরবর্তী দুটো বা তিনটা ভিডিও টিউটোরিয়াল আমরা মাল্টিপল শীটে একসাথে কিভাবে কাজ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো এখন ধরে নেন যে আপনার কাছে একটা আপনার কাছে এমপ্লয়ি আছে, আপনার 10 জন সেলসম্যান আছে। তো ওই 10 জন সেলসম্যানের জন্য আপনি সাধারণত আহ, দশ 10 জন সেলসম্যানের ডাটা আপনি যেমন তাদের নেম, আমি 10 জন সেলসম্যানের 12 মাসের পুরো বছরের রিপোর্ট তৈরি করবেন। প্রথমে আপনি কি করবেন, একটা শিটের মধ্যে তার নেম লিখবেন, তারপরে হচ্ছে আইডি নাম্বার লিখবেন, তারপরে হচ্ছে আহ, আহ, তারপরে হয়তো ধরেন মনে করেন সে যদি 4টা প্রোডাক্ট বিক্রি করে থাকে, স্যামসাং, এপিপি, আলি, আপেল, এইচটিসি, তারপরে হচ্ছে আহ, এখন ধরে নেন এলজি, তা আপনি 4টা প্রোডাক্ট সে বিক্রি করে। তা আপনি এখন করবেন কি, এইটাকে পুরোটাকে 10 জনের জন্য আপনি আগে ঘর তৈরি করবেন, করে এখানে এটাকে বর্ডার দেবেন, বর্ডার দিয়ে তাদের নাম লিখবেন, নাম লিখে তারপর আইডি নাম্বার দেবেন, দিয়ে এটাকে কপি করে আপনি 10টা বা 11টা শিটে নিয়ে যাবেন। তো আমি আপনাকে যেটা দেখাবো যে আপনি একবার লিখে প্রত্যেকটা শিটে কপি করার দরকার হবে না। একবার লিখবেন, প্রত্যেকটা শিটে অটোমেটিক্যালি চলে যাবে। তো কিভাবে এই কাজটা করবেন আপনি? তো আমি যেমন এটাকে আগের মতো করে আমি ধরেন এটাকে আমি এখানে নিয়ে আসলাম। এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে 1 থেকে 12 নাম্বার শিট পর্যন্ত আপনি পুরোটাকে শিফট চেপে ধরে প্রথমটা সিলেক্ট করবেন এবং শেষটা সিলেক্ট করবেন। এখন দেখুন প্রত্যেকটা সেল, প্রত্যেকটা শিট এখানে সিলেক্ট হয়ে গেছে। তাহলে আপনি এখানে লেখেন MONTH মান্থ। এখন আপনি একটা শিটে মান্থ লিখছেন, প্রত্যেকটা শিটে কিন্তু এটা চলে যাচ্ছে। একবার লিখছেন, প্রত্যেকটা শিটে চলে যাচ্ছে। তা আমি এখানে মান্থের ঘরটা আপাতত খালি রাখলাম, বা আমি এখানে জানুয়ারি আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে আপনি সেলস স্টেটমেন্ট, নেম, আইডি, ডিওজি, ডেট অফ জয়েন, তারপরে সে প্রোডাক্ট বিক্রি করে স্যামসাং, আই আইফোন, এইচটিসি, এলজি, ধরেন এই 4 ধরনের মোবাইল সে বিক্রি করে। তাহলে এখন এই 10 জনে জানুয়ারি মাসে একটা টোটাল সেলস ভ্যালু কত আমরা সেই জিনিসটা দেখব। তো এখন তো আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। আমি এখানে নাম লিখলাম আহসান হাবিব, তারপরে হচ্ছে নাজমুল হুদা, সাইদ সৈয়দ, বাশার, প্রদীপ, শেল, মুস্তফা, ভিক, মামুন, সোহেল। কয়জন হলো? আমি 6 জনের নাম লিখেছি। তারপর রেজা, নূর, রিমন, রবিন, সামাদ, রুহুল, ডলার। 9 জনের নাম হয়েছে। আমি আরেকজনের নাম দেব, এইচ মাহাদি হাসান। এখানে আমি আমি এদের আইডি 1 থেকে 10 পর্যন্ত দিয়ে দিলাম। ডেট অফ জয়নিং আপনি আপনার মতো করে একটা দিয়ে দেন।
1 5 15 14 5 10 12 5 5 16 1 1 15 1 2 15 4 2 3 15 1 7 17 6 13 12 6 13 ওকে। এখন ধরেন আমি এখন এই যে কাজগুলা করলাম, এই কাজগুলা দেখেন আপনি এবার একটু যদি বাইরে গিয়ে আপনি খেয়াল করেন, দেখেন এই শীটেও কিন্তু সেই একই ইনফরমেশন গুলো চলে আসছে, প্রত্যেকটা শীটে আপনার সেই ইনফরমেশন গুলো চলে আসছে। দেখেন এখন আমরা এই কাজটুকু হয়তো আপনি এক এক শীটের এক এক নাম সেটা আপনি দিতে পারবেন না। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। এভাবে আপনি মানে প্রত্যেকটা শীটের আপনার যে রিলেটেড মান্থ যেটা সেটা আপনি চেঞ্জ করে নেবেন। ধরে নেন আমি বাকি সবগুলো করলাম, শুধু শুধু সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এখন আমি সবগুলা শীটের মধ্যেই আমি একটা ফাংশন ব্যবহার করে আমি এখানে কিছু সেলস ভ্যালু দিয়ে দিচ্ছি। সেলিং ব্র্যান্ড বিটুইন 10,000 থেকে 90,000। এখন দেখেন প্রত্যেকটা শীটেই আপনার এখানে এক ধরনের ডাটা চলে আসছে। এভাবে আপনি চাইলে মাল্টিপল শীটে একই কমান্ড দিয়েও আপনি আপনার কাজটা করতে পারেন।